আজকে সন্ধ্যার পরে আমাদের বাড়িতে পিঠা বানানোর আয়োজন চলছিল। যেহেতু এখন অনেক বেশি শীত পড়ে গিয়েছে, এখনই কিন্তু সময় শীতের পিঠা খাওয়ার। এই যে পিঠা বানানোর জন্য একটা পাতিল প্রসেসিং করা হচ্ছে। অনেকেই হয়তো এটা দেখে বুঝে গিয়েছেন আজকে কি পিঠা বানানো হবে। এই পাতিলের মধ্যে আজকে ভাপা পিঠা বানাবে। ভাপা পিঠা অনেকেই অনেক ভাবে বানায়, আবার অনেক রকমের পাতিলও বের হয়েছে ভাপা পিঠা বানানোর। কিন্তু আগের দিনে মানুষ কিন্তু কলসিতে ভাপা পিঠা বানাতো, আর তা না হলে এরকম পাতিলের উপরে বানাতো। আজকে কিন্তু আমাদের বাড়িতে আগের দিনের মতো ভাপা পিঠা বানাবে, যার কারণে এখানে গুড়গুলো কিন্তু বটিদা দিয়ে কেটে নিচ্ছিল। আজকে এখানে আমি 2 রকমের গুড় নিয়েছি। বর্তমান সময়ে কিন্তু ভেজাল গুড়ের অভাব নেই, তাই আমি এর আগে যে অনলাইন থেকে গুড় নিয়েছিলাম, কালকে আমি সেম পেজ থেকেই কিন্তু গুড় এনে দিয়েছি আমার শাশুড়িকে। এই পেজের গুড়গুলো কিন্তু অরিজিনাল। আগের মতো এবার আমি 5 মিশালি গুড় নিয়েছি। এখানে আমি 2 ধরনের ঝোলা গুড় নিয়েছি। 2টা নিয়েছি বড় বড় সাইজের পাটালি গুড়, সাথে নিয়েছি একটা চকলেট গুড়। সবকিছু আমি খুলে খুলে দেখছিলাম ঠিক আছে কিনা। আর আমার একটা বদ অভ্যাস, গুড় দেখলে মুখে নিতে ইচ্ছে করে। গুড় সামনে থাকলে মুখে নিয়ে না খেলে একটু ভালো লাগে না। দেখতে পাচ্ছেন কালারটা ছিল একদম খয়েরি কালার। সাথে নিয়েছি 2 ধরনের ঝোলা গুড়, একটা ঝোলা দানাদার গুড় আর একটা শুধু ঝোলা গুড়। এগুলো দিয়ে সকালবেলা রুটি দিয়ে বা চিতই পিঠা দিয়ে খেতে খুবই মজা লাগে। এর আগে ঝোলা গুড় নিয়েছিলাম, ওইটা একদমই শেষ হয়ে গিয়েছে। আমাদের বাড়ির অনুষ্ঠানে সবাই মুড়ি দিয়ে খেয়ে শেষ করে ফেলেছে। এরপরে এই যে এটা হচ্ছে চকলেট গুড়। এই গুড়টা খেতে খুবই মজা লাগে। আর এই যে দেখুন কত বেশি নরম এটা, এরকম হাত দিয়ে উঠিয়ে তো খাওয়া যাচ্ছিল। এবার বলি এই অরিজিনাল গুড়গুলো আপনারা কোন পেজ থেকে পাবেন। এগুলো নিয়েছি রাজশাহীর ঐতিহ্য বাজার এই পেজ থেকে। ক্যাপশনে আমি পেজটি মেনশন করে দেব। আপনারা কিন্তু রাজশাহীর অরিজিনাল গুড় এই পেজে পাবেন। যাই হোক, এদিকে চালের গুঁড়িগুলো মেশিন থেকে ভাঙিয়ে আনা হয়েছে। অর্ধেকটা পরিমাণে গুঁড়ি এখানে গামলায় নিয়ে নিচ্ছিল। এবারে গুঁড়ির উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, তারপরে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এরপরে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে এবার ভালোভাবে কিন্তু গুঁড়িগুলো মিক্স করে নেবে। ভাপা পিঠা কম বেশি সবাই বানাতে পারে, তবে সবার হাতের ভাপা পিঠা খেতে কিন্তু একরকম মজা হয় না। এই যে আমার খালা শাশুড়ি, সে কিন্তু ভালোভাবে গুঁড়িগুলো মিক্স করে নিচ্ছে। পিঠা বানানোর জন্য কিন্তু আমার খালা শাশুড়িকে ফোন দিয়ে আনা হয়েছে আজকে। আমরা কিন্তু কোনো কিছু একা একা খেতে পারি না। কোনো কিছুর আয়োজন করলে কিন্তু আমার খালা শাশুড়ি, খালা শাশুড়ির মেয়ে বা খালা শাশুড়ির ছেলের বউ সবাইকে ইনভাইট করা হয়। সবাই মিলে একসাথে আমরা খাই সবকিছু, আর এটা কিন্তু মজাও লাগে বেশি। একা একা কোনো কিছুই কিন্তু মজা লাগে না খেতে। যাই হোক, এবার গুঁড়িগুলো চালনি দিয়ে চেলে নেওয়া হচ্ছে। যেগুলো পানি দিয়ে মিক্স করেছিল সেগুলো চালনি দিয়ে চেলে নিচ্ছে। আরেকদিকে পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছিল। পানিগুলো বলক উঠে আসলেই কিন্তু পিঠা বানানো শুরু করে দেবে। কিছুদিন আগে ডিপ ফ্রিজে কোরানো নারকেলগুলো রেখেছিল। এই নারকেলগুলো দিয়ে কিন্তু ভাপা পিঠা বানানো হবে। ডিপে রাখার কারণে কিন্তু একদমই শক্ত হয়ে আছে। এই তো চেলে নেওয়া গুঁড়িগুলো দিয়ে ভাপা পিঠা বানানো শুরু করে দিল। একটা মাটির খোঁড়ার মধ্যে কিন্তু ভাপা পিঠা বানিয়ে নিচ্ছে। কিছু গুঁড়ি দিয়ে, উপরে কিছু গুড় দিয়ে, তারপরে কিছু নারকেল দিয়ে দিল। এবার উপর থেকে কিছু আবারও গুঁড়ি দিয়ে দিল। তারপরে আরেক পাটে আবারও কিছু গুড় দিয়ে দিচ্ছে। যেহেতু পিঠাগুলো একটু বড় সাইজ করে বানানো হবে, যার কারণে কিন্তু গুড়গুলো 2 পাটে দেওয়া হচ্ছে। এবার কিন্তু গুঁড়িগুলো দিয়ে গোল করে পিঠাগুলো বানিয়ে নেওয়া হবে। আমাদের এখানে ভাপা পিঠা কিন্তু এরকম গোল গোল করে বানানো হয়, কিন্তু রাস্তাঘাটে দেখি ভাপা পিঠা কিন্তু অন্যভাবে বানায়। তারা পাতলা পাতলা করে ভাপা পিঠা বানায়। এই তো পানি বলক উঠে আসলে এরপরে এখানে পিঠাটা দিয়ে দিল। এরপরে উপর থেকে ঢাকনা দিয়ে দিল আরেকটা। এরকম করে কিন্তু সবগুলো পিঠায় বানিয়ে নিচ্ছিল। ইদানিং অনেক বেশি শীত পড়ে গিয়েছে। চলুন বাচ্চাদের মায়েদের জন্য একটা দরকারি প্রোডাক্ট দেখানো যাক। আমাদের ঘরে যাদের ছোট বাচ্চা আছে, সেসব বাচ্চাদের শীতকালে ডাইপার পরাতে পরাতে তো একদম খারাপ অবস্থা। দেখা গিয়েছে 24 ঘন্টা ডাইপার পরানো লাগে, কারণ কখন যেন বিছানায় শিশু করে বিছানার চাদর নষ্ট করে ফেলে। সেই ভয়েই কিন্তু আমরা ডাইপার পরিয়ে রাখি। আবার দেখা গিয়েছে রেক্সিন অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, যার কারণে বিছানায় রেক্সনও বিছানো যায় না। এই যে এটা হলো একটা ওয়াটারপ্রুফ চাদর। ওয়াটারপ্রুফ এই চাদর নিয়েছি আমি ইউনিক প্রোডাক্ট এই পেজ থেকে। এই পেজে কিন্তু আপনারা অরিজিনাল ওয়াটারপ্রুফ চাদর পাবেন। এটা কিন্তু রেক্সিনের মতো ফেটে যাবে না, বা পানি পড়লেও কিন্তু নিচে চলে যাবে না। আর থাকছে কিন্তু 100% কালার গ্যারান্টি। অরিজিনাল ওয়াটারপ্রুফ চাদর নিতে চাইলে ইউনিক প্রোডাক্ট পেজে এখনই মেসেজ করুন। এই যে দেখুন 1 গ্লাস পরিমাণে পানি কিন্তু আমি ঢেলে দিয়েছি বিছানায়। আর এটা কি সুন্দর কচু পাতার মতো কিন্তু উপরে রয়ে গেছে। পানিগুলো কিন্তু একটু ভিতরে যাচ্ছিল না। যাদের ঘরে ছোট বাচ্চা আছে বা বৃদ্ধ বাবা মা আছে, তাদের জন্য এই ওয়াটারপ্রুফ চাদর কিন্তু খুবই উপকারী। তাই দেরি না করে এখনই আপনারা অর্ডার করে ফেলুন। এক পাশে আমি বসে বসে সবগুলো গুঁড়িয়ে কিন্তু চেলে দিয়েছি, আরেক পাশে আমার খালা শাশুড়ি একটা একটা ভাপা পিঠা ভরে দিচ্ছিল। এই তো কয়েকটা পিঠা কিন্তু নামানো হয়ে গেছে। মাশাআল্লাহ, ভাঙার পরে কতটা লোভনীয় লাগছিল। আর এই যে গুড়ের কালারটা দেখতে পাচ্ছেন, কত বেশি লোভনীয় লাগছিল দেখতে। আমি তো এখানে বসে বসে গরম পিঠা খাচ্ছিলাম, সাথে কিন্তু কয়েকটা এই যে চকলেট গুড় দিয়েও বানিয়ে নিচ্ছিলাম পিঠা। এই গুড়ের পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়। এই যে নরম নরম এই গুড়গুলো দিয়েও কিন্তু একটা ভাপা পিঠা বানিয়ে নিল। আজকে প্রায় আমি 2টা বড় বড় সাইজের পিঠা খেয়েছি। অনেক বেশি কনকনে শীত ছিল, তার মধ্যে এরকম ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা, এরকম ওয়েদারে যে কোনো পিঠাই খুবই মজা লাগবে। যাই হোক, একটা একটা করে সমস্ত পিঠাই কিন্তু বানিয়ে নিল। অবশেষে এই যে এতগুলো পিঠা জমেছে, এখান থেকে কয়েকটা ভাপা পিঠা রেখে দেব। কালকে আমি দুধ দিয়ে ভিজিয়ে তারপরে খাবো। ভাপা পিঠা দুধে ভিজিয়ে খেলে
খেলেও কিন্তু খুবই মজা লাগে। যেরকম আমরা দুধ চিতই পিঠা বানিয়ে খাই, ঠিক সেইভাবে আমি এগুলো ভিজিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছে। এরপরেও কয়েকটা বাকি ছিল, সেগুলো বানিয়ে নিল। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আর কার কার এলাকায় এরকম করে ভাপা পিঠা বানানো হয় সবাই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।